গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর দেখো সকাল 7টার সময় আমি আমার বাসি কাজ বাজে হাত দিয়েছি। কেননা দিতে পারিনি এই কারণেই, সকালবেলায় উঠেছিলাম 6টার সময়, উঠেই দেখি ছেলে কিন্তু খুব আজকে অসুস্থ, পেট খারাপ হয়ে গেছে, বমি পায়খানা হচ্ছে, সেই কারণেই আর কি উঠতে উঠতেই তো সব কিছু বমি পায়খানা করে দিয়েছে। তারপরে সেগুলি আর কি পরিষ্কার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে এই যে 7টার সময় আমি কাজে হাত দিয়েছি, আর এখন ঝাড় দেওয়া উপরে সব কমপ্লিট করে তারপরে এই যে বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছি। এখানে কোনো বিছানা ছিল না, দুদিন আগে ইয়ে করা হয়েছিল, কাঁচা ধোয়া করা হয়েছিল, সেই কারণে উঠিয়ে নিয়েছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, এটা তোমরা বৃহস্পতিবারের ব্লগেই দেখছো, সম্পূর্ণ ব্লগটা বৃহস্পতিবারই থাকছে। আর আমি কি করছি সারাদিনে বৃহস্পতিবারে, কত তাড়াতাড়ির মধ্যে আমি কাজগুলো করতে পেরেছি, সেগুলোই তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। তো দেখো আমার কিন্তু এখন মোছার কাজ চলছে, আর আমি সম্পূর্ণ বাড়ি ঘর উপর নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে এখন মুছে নিব। একদিনে তো সম্পূর্ণ মোছা হয় না, কিন্তু আজকে উপরটাই বেশিরভাগটা মুছবো, আর মেন গেটটাই হচ্ছে জল দিব। আর দেখতে পাচ্ছ ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, সারাদিন এইভাবেই কিন্তু বৃষ্টি চলছে। আর এই ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও কিন্তু আমাদের বাড়ির বউদের প্রত্যেকেরই সবার এক রকমের কাজ থাকে। কাজ কিন্তু আমাদের থেমে থাকলে হবে না, কাজ যদি থেমে থাকে তাহলে আমাদের কিন্তু পেট থেমে থাকবে না, তাই তো? সেই কারণেই আমাদের কাজ চালিয়ে যেতে হয়। তো দেখো আমার এই যে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে সম্পূর্ণ থালা বাসনগুলো এখন বাসি থালা বাসন মেজে নিলাম, কেননা মাসে তো হবেই। আর যেহেতু ছেলের পেট খারাপ, একটু তাড়াতাড়ি করে করছি, কিছুক্ষণ ওকে নিয়েছিলাম। আর পেট খারাপ আর বমি কিন্তু আমার কারণে হয়েছে হয়তো, কেননা আমি কালকে রাত্রিবেলা ভুল করে ওকে শাক খাইয়েছি। ওই যেহেতু ভীষণ শাক পছন্দ করে, সেই জন্য আর কি শাক ভাত করেছিলাম, তো রাত্রিবেলা খাইয়েছি। আর কিছুক্ষণ পরেই আর কি 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে পড়াশোনা করিয়ে ওকে ঘুমিয়ে দিয়েছি। সেই কারণে হয়তো পেটটা ফেঁপে উঠেছে অনেকটাই, সেই কারণেই যে বমি হচ্ছে। তো যাই হোক, বেশি বললাম না। তো দেখো এইদিকে আমি ঠাকুরের সামনে, তুলসী মঞ্চের সামনেটা একটু জল দিয়ে নিচ্ছি। আর বাড়িটা তো সম্পূর্ণ মোছা হয়ে গেছে, মেন গেটেও আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে কিছু ওই যে এই কাপড়গুলোতে না, বেডশিটগুলোতে হচ্ছে বমি করে দিয়েছিলো, সেগুলোই আর কি ভিজিয়ে রেখেছিলাম নিচেই সার্ফ দিয়ে। তো উপরে যেহেতু আমি ভিজে যাচ্ছি, সে কারণে এখানে নিয়ে আসলাম বালতিতে করে। তো এগুলাই এখন সুন্দর করে এখন ধুয়ে রেখে দিব। আর আজকে মনে হয় না যে বৃষ্টি আর কি থামবে আর রোদ উঠবে, তো যতটা আর কি শুকাবে ব্যালকনিতেই দিয়ে দিব। তো দেখো আমার কিন্তু কাপড় ধোয়া কমপ্লিট। তারপরে এদিকে আমি ব্রাশ করিনি, এখনও কোনো মতো মুখ ধুয়েছি, খালি ব্রাশ করিনি। আর আমার ব্রাশ কোথায় যে হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না, আছে কোথাও, হয়তো কোনো সময় পাবো, কিন্তু আজকে পাচ্ছি না। সেই কারণে বরকে বললাম যে দোকান থেকে একটা ব্রাশ দিয়ে দাও। তো দিল ফিকে, উপর থেকে নিচ থেকে আর কি। তো সেটাই এখন ছিঁড়ে ব্রাশ করে নিয়ে তারপরে স্নান সেরে চলে আসলাম। আর এটা আমি ভালোভাবেই জানি যে রাত্রেবেলা শাক খেতে হয় না, হজমের একটু সমস্যা হতে পারে। তো আমি সবসময় আর কি মানতাম যে রাত্রেবেলা করে শাক রান্নাও করব না আর খেতেও দেব না। সেদিন কি হয়েছে, দুপুরবেলা রান্না করেছি, খুব সুন্দর করে ছেলে খেয়েছে, কিন্তু দুপুরবেলা একবার খেয়েছে আর রাত্রেবেলাও আবার একবার খেয়েছে। আমি দিতে চেয়েছিলাম না, বলছি যে বাবা এখন এই তরকারিগুলো দিয়ে খা, বাকিগুলো দিয়ে শাকটা নিবা না, পেট খারাপ হয়ে যাবে। তো বাচ্চা মানুষ বুঝেই না, তো জিদ করছে যে আমি খাবো, তো সেজন্য দিয়েছি। আর দেওয়ার ফলে কিছুক্ষণ হয়তো আরও থাকতে হতো, 2 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পরে ঘুমাতে গেলে ঠিক হতো, কিন্তু খাওয়ার আধ ঘন্টার পরেই ঘুমিয়ে দিয়েছি ছেলেকে, সেই কারণে পেটটা না অনেকটাই ফেঁপে উঠেছিল। তো এই সমস্যা হয়েছে আর কি। তো যাই হোক, দেখো আমি কিন্তু ক্রিম মেখে এখন আমার বাকি কাজগুলো সেরে নিব। আর এই যে কাপড়গুলো ধুয়েছি সেগুলোই আর কি বেলকনিতে মেলে দিচ্ছি। আর দেখো সারাদিনই কিন্তু আজকে বৃষ্টি পড়ছিল, আর এখনও কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার কিন্তু পুজো দেওয়া এখনও কমপ্লিট হয়নি, এখনও পুজোর কাজটা সারিনি, কিছুই করিনি। তারপর রান্না করব। আর আমার যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, সেই কারণেই আমার না খুব তাড়াহুড়ো লেগে যায়। তো তারপরে দেখছি যে পুজোর জন্য নকুলদানা আজকে আনতে হবে, অনেকটাই শেষ হয়ে গেছে। তো আনতে গেছি, এখন সামনে দোকান আছে, তো সেখানেই যাচ্ছি আর কি। ভাস্তা হয় সম্পর্কে, যদিও খুব একটা বয়সের হেরফের না। তো যাই হোক, এই যে ফুলদানা কিনে নিয়ে এসেছি, এখন যাই পুজো দিব, দিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজে হাত দিব। আর বৃহস্পতিবার যেহেতু বৃষ্টি পড়ছে, মেয়ে তো স্কুলে যাবে না, আর ছেলেও যেহেতু অসুস্থ, সে কারণে স্কুলে পাঠাইনি। তো ওদেরকে হাত মুখ ধুয়ে হালকা করে সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি ধীরে ধীরে রান্নাবান্নার দিকে যাব।
আর বৃষ্টি যেহেতু থামেনি, সে কারণে আমারও পুজোর কাজটা তো থেমে থাকলে হবে না, তাই মাথায় আর কি ছাতা দিয়ে আমাকে কাজটা চালিয়ে যেতে হচ্ছে, নাহলে আবার রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে যাবে। তো বর্ষাকাল যেহেতু চলছে, সে কারণে বৃষ্টি তো হবেই, যখন তখন বৃষ্টি আসবে যাবে, এটা স্বাভাবিক, তাই তো। আর বৃষ্টিতে দেখো কত সুন্দর লাগছে, গাছপালাগুলো সবুজ আর সতেজ হয়ে উঠেছে বৃষ্টির কারণে। আর বর্ষাকালে না মোটামুটি ভালো লাগে, কিন্তু সব সময় যদি লাগাতার বৃষ্টি পড়ে তাহলে না অনেকটাই প্যাচপ্যাচা লাগে চারদিকে, তখন আবার ভালো লাগে না। মাঝের মধ্যে বৃষ্টি হবে আর মাঝের মধ্যে আবার রোদ্রু দিবে, সেটাই স্বাভাবিক। তো দেখো আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কেননা আমি সাধারণভাবে সিম্পলভাবে আর কি পুজোটা দিই যতটা পারি, আর সেরকম সময় দিতে পারি না, চারদিকেই মানে আমাকে সময় দিতে হয়। তো ঘরের ভিতরে আর বাইরে দুই জায়গায় কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমি রান্নাবান্না কাজে। তো আমার হচ্ছে খিদে পেয়ে গেছে, আর কিছু গতকালে আর কি আমি আমন্ড আর হচ্ছে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য, তো সেগুলো এখন খেয়ে নিব, তারপরে গিয়ে জল খাবো, তারপরে রান্না চাপাবো। আর আমি সকালবেলা না বিস্কুট টিস্কুট অতটা খাই না, মানে সকালবেলা যদি বিস্কুট কেক থাকে তবু আর কি খাই না, খেতে ইচ্ছে করে না। তো আমি আবার যে এগুলোই হালকা করে খাই, আর না হলে আবার যদি পান্তা ভাত থাকে তো পান্তা ভাত খেয়ে নিই যদি খিদে পায়। আমি আবার পান্তা খেতে খুব ভালোবাসি যদি তরকারি একটু থাকে। তো দেখো সয়াবিন আছে, এই সয়াবিনগুলোকে না ভিজিয়ে নিচ্ছি। আজকে আলু সয়াবিনের তরকারি করব, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আর নিরামিষের দিনে না আমার খুব সমস্যা হয় যে কি রান্না করব আর বাচ্চারা কেমন করে খাবে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার হচ্ছে আমসত্ত্ব, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি আমসত্ত্ব বানিয়েছিলাম, কিন্তু আমসত্ত্বটা না খুব পাতলা হয়ে গেছিলো, তো সেই কারণে তোলার খুব অসুবিধা হচ্ছিল। আর কাচের বয়ামে এভাবে আর কি রেখে দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে এমন মিষ্টি, মনে হয় যে একদম কোনো মিষ্টি যোগ করেছি, কিন্তু না, এত মিষ্টি আমগুলো, মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। হালকা লবণ দিয়েছিলাম আর হচ্ছে মশলা দিয়েছিলাম আর কি। তো সেগুলো আর কি বয়ামে করে রাখি, আর যখন তখন ছেলে যদি খেতে চায় দিই। আর এদিকে দেখো কাচের বয়ামে করে আচার ভরে রেখেছি। আচারটা কিন্তু এখনও রেডি হয়নি, মানে 7-8 দিন এখনও রোদ লাগানো বাকি আছে। আর বৃষ্টি যেহেতু পড়ছে, রোদে দেওয়াই হচ্ছে না, যেহেতু আমরা সবসময় আচার আর কি খাই, আর মেয়ে তো খুব আচার পছন্দ করে, আমারও ভালোই লাগে। তো সেই কারণে আচার আমাদের সবসময় থাকে, আর কেনা আচারও ব্যবহার করি। সেই কারণেই বাড়িতে আর কি বানিয়ে নিলাম আমের আচার, যেহেতু আমাদের আম এখনও কাঁচা আছে, এক ধরনের একটা আম আছে দেরিতে পাকে, তো সেটা দিয়ে আর কি আচার করেছি। তো এটা হচ্ছে শর্টে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেইনি, মানে এমনি দেখিয়েছি ডাইরেক্ট, মানে মিক্স করে মশলা মিক্স করে তাতে ভিনেগার আর হচ্ছে লবণ লঙ্কা অ্যাড করে আর কি দিয়েছি তেলটাতে। তো মশলা তো করাই ছিল, এর আগে আমি আম তেল বানিয়েছিলাম। তো আমের আচার যেহেতু খুব পছন্দ করি, তাই আমের সিজনে আমের আচার করব না সেটা তো হয় না, তাই বানিয়ে ফেললাম আর কি। তো আচারের স্মেলটা কিন্তু এখনই খুব সুন্দর লাগছিল, আর যেহেতু ভিনেগার দেওয়া আছে আলাদাই একটা সেন্ট উঠছে। তো তারপরে দেখো আমি এখন যাচ্ছি সবজি তুলতে। ফ্রিজে কিন্তু সেরকম সবজি ছিল না, তাই এখন টাটকা সবজি তুলে নিয়ে আসবো। আর এই জমিটা কিন্তু আমাদের না, আমাদের পাশের বাড়ির। তো মানে বলেছিল একদিন যে তোমরা হচ্ছে সবজি যদি লাগে নিয়ে আসবে ওখান থেকে। অনেকগুলো সবজি এখন কিন্তু বুড়ো হয়ে যাচ্ছে। দেখো ভেন্ডিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, এগুলো কিন্তু খাওয়া যাবে না। আর যেগুলো হচ্ছে মানে কচি আছে সেগুলোই তুলে নিয়ে যাব। আর এখানে কিন্তু আছে কয়েক ধরনের সবজি, পটল আছে, তারপরে হচ্ছে চিচিঙ্গি আছে, আর হচ্ছে ভেন্ডি, আর ডাঁটা শাকও আছে, আর হচ্ছে পুঁই শাক। তো আমি পুঁই শাক নিয়ে যাব, আর হচ্ছে পটল নিয়ে যাব, আর কয়েকটা হচ্ছে ঢেঁড়স নিয়ে যাব। তো দেখো আমি কিন্তু পুরো ভিজে গেছি, বাড়িতে চলে আসলাম, আর নাইটিটা এখন চেঞ্জ করে নেব, নাহলে আবার এই অবস্থায় রান্না করাই যাবে না। আর এখন সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপরে রান্না করব। আর বৃষ্টি তো পড়তেই আছে, থামানোর কোনো নামে নেই। আর এই বৃহস্পতিবারের দিনে কিন্তু আমাদের এদিকে সারাদিনই বৃষ্টি হয়েছে বলতে পারো। তো দেখো নাইটিটা কিন্তু চেঞ্জ করে চলে এসেছি। পুজো যে দিয়েছিলাম এখনও কিন্তু প্রসাদগুলো তুলিনি, তো সেগুলো তুলে আবার জল ছিটিয়ে দিচ্ছি। আর আমি বলি আর কি, আমার মধ্যে মনে হয় যে আমরা যেমন খাওয়ার পরে মুখ ধুয়ে নিই, সেভাবে আর কি ঠাকুরকেও মানে মুখ ধোয়ার জন্য জল দিই যখন প্রসাদ উঠে নিই তখন। তো তোমাদের কেমন মনে হয় আর তোমরা কি করো অবশ্যই কমেন্টে জানোই বন্ধুরা। তো দেখো আমার এখান কিন্তু আলু আর তরকারি মানে সয়াবিনের তরকারিটা মোটামুটি হয়ে এসছে, এখন জল দিয়ে নিব। আর এখানে কিন্তু আদা আর হচ্ছে কালো মানে ইয়েটা এলাচটা হয় না, সেটা দিয়েছি, খুব সুন্দর স্মেল আসে। আর জিরা গুঁড়ো তো আছেই, আদা বাটা দিয়েছি। তো এই দিয়ে আর কি আজকে আমার নিরামিষ রান্না হয়ে যাচ্ছে। আর সয়াবিন আলু তরকারি মেয়ে তো খুব পছন্দ করে, আর যেহেতু নিরামিষ তো সেই কারণে এগুলোই তরকারি। আর অন্য দিনে আমাদের কিন্তু প্রায় দিনই আর কি যে মাছ টাছ থাকেই, এক কথায় মাছ মাংস ছাড়া আমরা ভালো রকম আর কি খেতেই পারি না, এক কথায় খাওয়া ঢুকেই না।
তো যাই হোক, বাচ্চা টাচ্চা থাকলে তো ওরা খেতে চাইবেই, আর যেহেতু আমিষ ভোগী আমরা মানুষ, সে কারণে আর কি আমিষ আমাদের লাগেই। তো দেখো আমি সুন্দর করে তরকারিটা কেটে ধুয়ে নিয়েছি, ততক্ষণে আমার যে সয়াবিন আর আলু তরকারিটা ফুটে উঠেছে, এটাকে নামিয়ে আমার রান্না কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ দেখায়নি। আর ছেলে যেহেতু অসুস্থ, সে মানে ছেলেকে একটু কোলে নিয়েছি, আর ছেলেকে বসিয়ে দিয়ে তারপরে আর কি হাত মুখ ধুয়ে টিভি দেখিয়ে খাইয়ে দিব। আর ছেলে তো কান্না করছে, খেতেই চাচ্ছে না। তো দেখো সোজা আমি বিকেলে চলে এসেছি, এখন বাজে 3:45 মতো। তো তখনই খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে ঘষে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম, আর ছেলেকে তো ঘুমিয়ে দিয়েছিলাম। এখন সবাই উঠেও গেছে। তো বিকেলবেলা মেয়ে বলছে যে মা এখন ম্যাগি বানিয়ে দাও, তো আমিও বলছি যে ম্যাগি বাদে অন্য কিছু খা। তো যেহেতু ছেলেও কিছু খেতে পারেনি, আমারও মনে হলো যে ছেলে যদি হালকা কিছু মুখে দিতে পারি, তখন কিন্তু ভাত না সেরকম খায়নি। আর যেহেতু জ্বর আছে আর পেট খারাপ আছে, সেই কারণে পেটটা তো এখন মোটামুটি ভালোই হয়ে গেছে। এখন কিছু খেলেই এক কথায় বমি করে দেয়। তো যাই হোক, ওইদিকে ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি। আর এই ম্যাগিটা কিন্তু অতটাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না, এটা হচ্ছে আটার ম্যাগি। তো মানে বানিয়ে দিয়েছি আর ছেলেকে খেতে বসিয়েও দিয়েছি। আমি তো বলেছিলাম যে আমি তোমাকে খাইয়ে দিই বাবা, তো ছেলে বলছে যে না আমি নিজে নিজে খাবো টিভি দেখে দেখে। আর মেয়ে কিন্তু এখনও আসেনি, ওই নিচে আছে। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়ে কিন্তু আসবে কিছুক্ষণ পরে, আসে যাবে, তারপর খেতে দিব। তো তারপর ছেলে বলছে যে মা আমি বমি করব, তো বলতে বলতেই বমি করে দিল। আর তারপরে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে এখন ছেলেকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আর এই বমির ওষুধটা খাওয়াই দিচ্ছি। আর ছেলেও কিন্তু খেয়ে খুব টেস্ট পেয়েছে, বলছে যে মা টেস্ট করছে, তো ওটাই আর কি হেসে হেসে বলছে। আর দেখো এদিকে মেয়ে কিন্তু খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।